আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আওয়াজ দেখতে জোরে দুটো টিকা লাগছে, বেশি আওয়াজ হয় না। মাসালা হলো যিনি সালাম দিবে এমন সালাম দিবে যিনি যাকে দিবে সে যেন শুনে, আর যাকে সালাম দিবে সে এমন ভাবে উত্তর দিবে যিনি সালাম দিবে উনি যেন শুনে। ঠিক আছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক যে আমাদেরকে এমন একটি সুন্দর নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চাদের মজলিসে বসার সুযোগ করে দিয়েছে, তৌফিক দিয়েছে কোরআনের মজলিস। সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ করবেন না? একটু জোরে করেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ফজিলত কি জানেন? একটা ঘটনা কই সামান্য, তারপরে দোয়া। হযরত মুসা আলাইহিস সালাম পয়তুর পাহাড়ে কথা বলতে যাইতেছিল। হঠাৎ একদল হাঁস, অনেকদিন পর্যন্ত বৃষ্টি হয় না, খামার ফসলাদি সব জ্বলে যায়, পানি শুকায় নিয়ে ফসল নাই। মুসা আলাইহিস সালামকে হাঁসগুলি বলল, মুসা তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলবা পয়তুর পাহাড়ে, আল্লাহ পাককে জিজ্ঞাসা করবো বৃষ্টি কবে আসবে, কবে দুনিয়াতে বৃষ্টি দিবে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার পরে, সংক্ষেপে বলছি আমি, কথাবার্তা বলার পরে মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছে। আল্লাহ পাক বলেন, এই মুসা, তোমাকে কেউ কোনো প্রশ্ন করার জন্য বলছে আমাকে? তাই আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো হাঁস আমাকে বলছে আপনাদেরকে জিজ্ঞাসা করার জন্য আপনি কবে বৃষ্টি দিবেন। হাঁসগুলি বহুত কষ্ট পাইতে আছে, আপনার জীবজন সৃষ্টি জগৎ কষ্ট পাইতে আছে, ফসলাদি হয় না। আল্লাহ পাক বলেন, যা মুসা হাঁসগুলারে বলবে 1 বছর পরে বৃষ্টি হবে। কয় বছর পরে? 1 বছর পরে। মুসা আলাইহিস সালাম আসছে, হাঁসগুলি আবার মুসা আলাইহিস সালামকে বেড়াইয়া দেখছে। মুসা আলাইহিস সালাম বলে, হাঁসগুলি বলে, মুসা আমাদের প্রশ্ন, আমাদের কথা আল্লাহর কাছে পৌঁছাই দিয়েছ? বলতে হয়, আমি পৌঁছাই দিয়েছি। বলছে আল্লাহ কি বলছে? বলছে প্রায় 1 বছর পরে তোমাদের প্রশ্নের উত্তরে আল্লাহ পাক বলছে 1 বছর পরে বৃষ্টি হবে। হাঁসগুলি বলছে আলহামদুলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ। আওয়াজ নাই যে কি আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম কিছু দূর যাইতে না যাইতে হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাক বলছে 1 বছর পরে বৃষ্টি হবে, আর এখন আধা ঘন্টাও যায় নাই বৃষ্টি পড়া আরম্ভ করলো। তার কারণ কি? আল্লাহ পাককে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আয় মুসা, রাব্বুল আলামিন আপনি বলছেন আমার সঙ্গে 1 বছর পরে বৃষ্টি, এখন 1 বছর তো যায় নাই, আপনি কেন এখন বৃষ্টি দিলেন? কয় মুসা তুমি জানো না, তুমি যখন হাঁসগুলাকে আমার কথা বুঝাই দিয়েছ 1 বছর পরে বৃষ্টি হবে, এইটার উপরে আল্লাহ পাক যে হাঁসগুলি যে সন্তুষ্ট হয়ে আমার তার প্রশংসা বয়ান করছে, আলহামদুলিল্লাহ বলছে, এই জন্য আমি খুশি হইয়া তাদেরকে বৃষ্টি দান করি। আলহামদুলিল্লাহ, কত বড় বরকত। আলহামদুলিল্লাহ গান প্রত্যেক কথায় কিতাবের মধ্যে লাগে, হুজুর আছে এখানে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এত এলেন, এত জ্ঞান কোথেকে হয়েছে? কিতাবের মধ্যে লেখে উনি যে আমার যখন কোনো একটা শব্দ বুঝে আসতো, আমার যখন কোনো একটা মশলা বুঝে আসতো, কমপক্ষে আমি 2 বার আলহামদুলিল্লাহ বলতাম। কবার? কমপক্ষে 2 বার আলহামদুলিল্লাহ বলতাম। এর বরকতে আল্লাহ পাক আমাকে বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ কর না? এবার আপনাদের সম্বন্ধে কিছু সামান্য করি। আপনারা তো নিঃসব বেগুনা মাসুম বাচ্চা কোরআন ধারণ করছেন, সিনার মধ্যে কোরআন আছে না? কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন যে বাচ্চা, এই যে মাহাদি, কি নাম জানি, আব্দুল্লাহ আল মাহাদি, নিঃসব বেগুনা মাসুম বাচ্চা, এ যখন নাকি আপনাদের সাথে ওযু করে আপনার রাত্রে 2টা 2:30টা পরে 4টার দিকে উঠা বা 3টার দিকে উঠা যায় নাকি ওযু করি, কোন কোন শীতের মধ্যে বৈশা, মশলা নাই, বরফ নাই, কাঁপতে কাঁপতে ওযু করি আইসা কোরআন পড়া আরম্ভ করছে।
আল্লাহ পাক বলেন, এই আমার রহমতের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই আব্দুল্লাহ মাহাদির বাপ কম্বল গায়ে দিয়া ঘুমাইছে, লেপ গা দিয়া ঘুমাইছে, কিন্তু তারা আরামে আছে। এই আব্দুল্লাহ মাহাদিকে যে মাথায় দিয়েছে সে যখন নাকি বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। তার কোনো গুনাহ নাই, তার গুনাহ আছে? আল্লাহ পাক বলেন, আমার রহমতের ফেরেশতারা, আমার নিকটবর্তী ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আব্দুল্লাহর গুনাহ নাই। আমার নাম যেহেতু শেষ নাবালক অবস্থায়, নিষ্পাপ অবস্থায় আমার নাম স্মরণ করলো, আমার নাম আরম্ভ করছে, আমার কালামুল্লাহ শুরু করছে, এর বরকতে তার মাতা পিতা তার বংশের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। এই নিঃশ্বাস বেগুনা মাসুম বাচ্চা আপনারা দেখা দেশে যাবেন, বাড়িতে যাবেন, কিতাবে লেখে কবরস্থান দিয়ে রওনা দিচ্ছেন, আপনারা কোরআনে হবে। আল্লাহ পাক আপনাদের কদমের বরকতে ওই কবরের মধ্যে যদি কোনো আযাব হয়, কোনো কষ্ট হয়, আল্লাহ পাক এটা লাঘব করে দেয়, এটা মাফ করে দেয়। কার কারণে? তালিবুল ইলমের কারণে, আপনাদের কারণে। কেন আপনাদের এত মর্তবা? কেন? শুধু কোরআনের সঙ্গে সম্পর্ক। কি সঙ্গে সম্পর্ক? কোরআনের সঙ্গে সম্পর্কের কারণে। কোরআন এমন একটা জিনিস, সেটা হলো কি একটু সামান্য কই আমার তো ফেটে কষ্ট হয়। আল্লাহ পাক এই কোরআন অবতীর্ণ করার আগে কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করার পূর্বে আসমানকে ডাক দিয়ে বলছে, আসমান আমি তোমার কাছে এমন একটা জিনিস আমানত রাখতে চাই, আমার তুমি যদি কবুল করো। আসমান বলছে, রাব্বুল আলামিন আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে কি না সম্ভব না, আমি এই আপনার আমানত বহন করার শক্তি আমার নাই। এরপরে বলছে জমিনকে, জমিনের কয় আমি পারবো না। তারপরে বলছে পাহাড়কে, পাহাড় কি করছে? অস্বীকার করছে। কি করছে? অস্বীকার করছে। এবার আল্লাহ পাক কি করলেন? তার আগে একটা উদাহরণ দিতে বুঝবেন। এক বাপের চারটা সন্তান আছে। কটা সন্তান? তার মনে করেন আব্দুল্লাহরা সাইড ভাই। আব্দুল্লাহ ভাইকে ছোট, দুর্বল, আর সবল। আব্দুল্লাহর বাপের চোখের মধ্যে কাজ করতে আছে, বোঝা বাঁধছে, বোঝা উড়েতেও পারে না, একা একা আনতেও পারে না। আব্দুল্লাহর বড় ভাই কয়েকে, এই আব্দুল রহিম, তোর বাপের চকের মধ্যে কাজ করতে আছে, যাই বোঝাটা লই আনোস না, পয়সা করবো না, আমি পারবো না, আমার ঘুম নষ্ট করবো না। আব্দুল্লাহর বড় ভাই অস্বীকার করলো। মেজে ভাই কি বলছেন? মেজে ভাই অস্বীকার করলো। এরপরে 3 নম্বর দিনে ওনাকে বলছে, উনি অস্বীকার করলো। আসমানে অস্বীকার, জমিনে অস্বীকার, পাহাড় অস্বীকার। কয়জন অস্বীকার করলো? 3 জন। আব্দুল্লাহ বলছেন, আব্দুল্লাহ কয় আমি যাই। আব্দুল্লাহ সবল না দুর্বল? কোনছে? দুর্বল না? দুর্বল। আব্দুল্লাহর বাপের কাছে গেছে। আব্দুল্লাহর বাপে কয়, কিরে তুই কি লেগে আসো? মাই কইছে বোঝাটা নিতাম, আপনার কষ্ট করে বাঁধছেন বোঝাটা। কয় তুই পারবি না, তুই এত দুর্বল। কয় না, আমার কাছে দেন, আমি পারবো। আব্দুল্লাহর বাপে তো জানে পারবো না, পারতো না, কিন্তু আব্দুল্লাহর টানাটানি করে মাথা বেঁচে চায়। পরে দেখছে যে আব্দুল্লাহ তো ছাড়ে না, আব্দুল্লাহর মাথা পুরো বোঝাটা দিচ্ছে। দেওয়ার পরে আব্দুল্লাহর মাথার উপরে দিয়া বোঝার নিচে দিয়া আব্দুল্লাহর বাবার হাতটা রাখছে। বোঝা ভাই কার হাতে? বোঝা ভাই কার হাতে? বাবার হাতে। আব্দুল্লাহ আস্তে আস্তে, বাবা আস্তে 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 আস্তে। আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ওয়া আবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আব্দুল্লাহ জান নাকি হুজুরটা বলেছে বাবার হাতটা দিয়েছে। আল্লাহ পাক বলেন, এই
আসমান তুই আমার আমানত গ্রহণ করলি না, জমিন করলি না, পাহাড় করলি না, এই ক্ষুদ্র নাপাক পানির তৈরা, আমরা কি তৈরা? নাপাক পানির তৈরা মানুষ দুর্বল, এ হিম্মত করছে আমার আমানত গ্রহণ করার জন্য। কোরআন কার উপরে অবতীর্ণ করছে? মানুষের উপরে না? মানুষ দুর্বল, নাপাক পানির তৈরা, এই মানুষের হিম্মত করছে আমার আমানত গ্রহণ করবার জন্য। যা, আমি আমার আমানত মানুষের উপরে নাযিল করলাম, কিন্তু আমার কুদরতের হাত মানুষের উপরে আছে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলছে আমার এই কোরআন আমি হেফাজত করব। কে করবে? আল্লাহ পাক হেফাজত করবে। খায়ের এই যে নিঃস্বাদ বেগুনা মাসুম বাচ্চাগুলা বেশি রাত্রে ঘুম নষ্ট করে, আরামকে হারাম করে, আল্লাহর কালামকে করতে আছে, হেফজ করতে আছে, তেলাওয়াত করতে আছে, এটা সব মা বাবা পাইবে, তার মাতৃবংশের যারা আছে এরা পাইবে, পিতৃবংশের যারা আছে এরা পাইবে। এবং এই নাপাক নিঃস্বাদ বেগুনা মাসুম বাচ্চাদের ছিল উস্তাদ আসাতায়ে কেরাম যারা খেদমত করছে, তারা এটার অধিকার পাইবে। তাদেরকে আল্লাহ পাক এই উসিলা কবুল করবে। সুবহানাল্লাহ না? এবং যার উসিলা এখানে লেখাপড়া করার সুযোগ পাইয়েছে, খাইয়া না খাইয়া আপনাদের খেদমতের জন্য দৌড়াদৌড়ি করে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আপনাদের খেদমতের জন্য হাজির করতে আছে, ওনাকেও আল্লাহ পাক কি করবে? দাদা দিবে ইনশাআল্লাহ, দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ পাক বলেন, সংক্ষেপে বলছি, যারা কোরআনের সঙ্গে সম্পর্ক করবে, দুষ্টি করবে, তার কোনো কি নাই? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। তার যিনি কোরআনের সঙ্গে সম্পর্ক, যিনি কোরআনের সঙ্গে বন্ধুত্ব করবেন। বন্ধুত্ব কার লগে করবেন? আপনারা কার লগে বন্ধুত্ব করবেন? দোস্ত বানাবেন কারে? শেখাজি বলেন, দোস্ত আদা নামকে গিরাদ দাস্তে দোস্ত দরবের সালে ওদার মন্দিগি। ওই দোস্ত ওই ব্যক্তিকে মানো, ওই ব্যক্তিকে দৃষ্টি মনে করো যে তোমার বিপদে আপদে তোমার পাশে আসা দাঁড়ায়, তোমাকে কি করবে? সাহায্য করবে। আর যিনি খানার সময় দস্তখানা এসে খাইবে, আর এরপরে তোমার খবর নেবে না, এরকম দোস্তের সঙ্গে দৃষ্টি করবে না। এই কালামুল্লাহ শরীফ সংক্ষেপে এই শেষ করছি। এই কালামুল্লাহ শরীফ এই জানাকে আব্দুল্লাহ মাহাদিকে কবর নামাইবে, কবর শোয়াইবে, চতুর্দিক দিয়ে ফেরেশতারা তো দাঁড়ানো থাকবে, কিন্তু মুনকির নকির আইসা আব্দুল্লাহর কবরের মধ্যে আইসা যায় নাকি দস্ত করার জন্য দাঁড়াইবে, আসবে, কোরআন দাঁড়াই দেবে। কোরআনে বলবে কি, হ্যাঁ আমার বন্ধুকে ঘুমাচ্ছে, আমার বন্ধুর ঘুম নষ্ট করবে না, তোমরা যাও, কোথেকে আসছো? মুনকির বলবে আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি, তাকে তিনটা প্রশ্ন করার জন্য। কটা প্রশ্ন করবে? মার রব্বুকা, প্রথম প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। এরপরে জিজ্ঞাসা করবো আমার দিনুকা, তোমার দিন কি ছিল। ওমা হাযার রাজুলুল্লাযী বু'সা ফীকুম। 3 নম্বর প্রশ্ন বলবে তোমাদের কাছে যে পাঠানো হয়েছে তাকে চিনো। 3 প্রশ্নের দেওয়ার আগে এটা তো গুমো। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো গুমো। কোরআনে বলবে না, তার ঘুম নষ্ট করতে পারবো না, সে ঘুমাইছে, তাকে ঘুম দিতে দাও। ফেরেশতারা যাইবে না, তাই আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই আব্দুল্লাহর কবরের মধ্যে কেডা জানি একটা দাঁড়াইয়া খাড়াই গেছে কি আমগো সামনে দিয়া, তাকে প্রশ্ন করার সুযোগ দেয় নাই। ওই কি করছে, হে কি করছে? তো আমরা জিজ্ঞাসা করছি তুমি কতক্ষণ পর্যন্ত তার কবর থাকবা? ওই বলছে তাকে জান্নাতে পৌঁছান পর্যন্ত তার কবরের মধ্যে আমি আছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোরআনের সঙ্গে সম্পর্ক করবেন না, কোরআনের সঙ্গে দৃষ্টি রাখবেন, আমল করবেন। অল্প সময়ের মাঝে যাই আপনাদের কষ্ট দিয়ে ক্ষমা করে দিয়েন। আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে নেক আমল করার তৌফিক দান করে। আর আপনারা যারা আছেন এই আব্দুল্লাহ সহ সবাইকে যেন দ্বীনের খেদমতের জন্য, দ্বীনের দাড়ি হিসেবে আল্লাহ পাক কি করে? কবুল করে। এবং
যে সমস্ত আফাদায় কেরাম আপনাদের খেদমত করে করতে আছে, এদের মাতৃবংশের পিতৃবংশের এদেরকে সহ আল্লাহ পাক যেন না যেতে ফয়সালা করে। আমিন সুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ পাক তৌফিক দান করুন।